নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। আজ জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী পার্বণে কিন্তু ব্যস্ত রয়েছে গোটা রাজ্যবাসী। তবে এই জামাই ষষ্ঠীর মধ্যে আকাশের মুখ ভার, সকাল থেকে রোদের দেখা মিলছে না। তারপরেও ভ্যাপসা গরম কিন্তু অব্যাহত রয়েছে। জলীয় বাষ্প অত্যাধিক থাকার কারণে মেঘলা আকাশের মধ্যেও গরম অনুভূত হচ্ছে। অন্যদিকে এই জামাই ষষ্ঠীর দিন কিন্তু আবহাওয়ার মুখ ভার থাকলেও বৃষ্টির ইঙ্গিতটাও কিন্তু সমানভাবেই থাকছে। অর্থাৎ মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় বৃষ্টি বাড়বে রাজ্য জুড়ে। ঝড় বৃষ্টির প্রকোপ কি এবার ভেস্তে দেবে বাঙালিদের এই পার্বণ, এই উৎসব? সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? এই জামাই ষষ্ঠীর দিন সকলে ঘরে ঘরে প্রস্তুতি তুঙ্গে রয়েছে এবং সকলের ঘরে একটা প্রশ্ন যে আজকে কি দুর্যোগের সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে, এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাসই বা কি রয়েছে, উৎসবের আনন্দ কোথাও গিয়ে কি ভেস্তে যাবে? এটাই হচ্ছে এখন চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে আপামর বাঙালির। আকাশ তোমার সকাল থেকে মেঘলা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তৎসঙ্গে কিছুক্ষণ পর পরে কিন্তু হালকা রোদের দেখা মিলছে। সঙ্গে রয়েছে বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, যার ফলে জামাই আদর আর বাজারের ব্যস্ততার মাঝে আবহাওয়ার দিকে সকলেরই নজর রয়েছে। জামাই ষষ্ঠীর দিনে এই সতর্ক বার্তাও জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর যে বৃষ্টি হতে পারে। আর সেই পূর্বাভাস অনুযায়ী শনিবার রাজ্যের অধিকাংশ এলাকাতে আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং তোমার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দপ্তর সূত্রেও খবর যে রাজ্যের এক বা দুই স্থানে ভারী বৃষ্টিপাতও হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। এবং দেখো, এই উৎসব মানেই বাঙালির মুখে হাসি ফোটে এবং সেই উপলক্ষে বাজারে কেনাকাটারও ধুম পড়ে যায়। আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন থাকলেও বৃষ্টির কারণে কিছুটা হলেও বিঘ্ন করতে পারে। আর সেই আশঙ্কার বাণী এবার দিচ্ছে রাজ্যের আবহাওয়া দপ্তর। বিশেষ করে যারা ব্যবসায়ীরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, প্রত্যেকের জন্য এই সতর্ক বাণী কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে অনেক এলাকায় জল জমে থাকার খবরও পাওয়া গেছে, যার ফলে উৎসবের দিনের তোমার বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার যে সর্বশেষ আপডেট সেটাই কিন্তু দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট মহল। তবে আর দেশের মৌসুম ভবন যেটা জানাচ্ছে যে এখন কিন্তু একটা ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এবং পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত, বিহার এবং হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা। আর এই মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে তোমার বৃষ্টির একটা অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে, আর যার কারণে বায়ু প্রবাহের ক্ষেত্রে আগামী 7 দিন রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়া অনুকূল না থাকলেও জামাই ষষ্ঠীর উৎসবের আমেজটা খুব একটা ভাটা পড়বে না বলে আশা করছেন সকলে। তবে তার মধ্যে তাপমাত্রার কথা যদি বলি, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার কথা রয়েছে। স্বাভাবিকের থেকে -1.8 ডিগ্রি সেলসিয়াস পতন ঘটেছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে। এছাড়া আর্দ্রতা অবশ্যই গোটা দিন ভোগাবে, কিন্তু তার মধ্যে খুব একটা ভারী বৃষ্টিপাত হবে না বললেই চলে। যদিও তোমার আগামী 24 ঘন্টার জন্য 33.0 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন থাকবে 25.0 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের এক বা দুই স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত। আর গোটা রাজ্যের উপর বজ্রপাতের জন্য সতর্কবাণী বলছে রাজ্যের আবহাওয়া দপ্তর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ গোটা রাজ্যের জন্যই কিন্তু সতর্কবাণী রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কবাণী দেওয়া হয়েছে। ঝড় বৃষ্টির প্রকোপ যে এবার জামাই ষষ্ঠী এবং আরো কয়েকদিন থাকবে সে কথাই কিন্তু আগরতলা মৌসুম ভবন জানাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।